আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের একজন তরুণ নেতা হাদি ভাই আসলে একজন ভালো মানুষ ছিল। সে আলেম পরিবারের সন্তান। তার আলেমের রক্ত, তার শুলে আলেমের রক্ত বইছে এবং তাকে সে জুলাই যুদ্ধা কারণে আজকে তাকে মরতে হয়েছে। সে সঠিক কথা বলছে, সত্য কথা বলছে, এই জন্য তাকে প্রাণ দিতে হচ্ছে। তো এরকম যদি আমাদের দেশে থেকে এই স্বৈরাচার অত্যাচার যদি নিপূরণ না হয়, তাহলে সামনে কোনো ভালো কিছু আশা করা যায় না। ভালো কোনো লোক এই দেশকে সাজাবে না। এই দেশকে সাজানোর জন্য আমাদের তরুণদের লাগবে। আর তরুণরা যদি আজকে যদি লাঠি না ধরতো, তার সাথে যে অভিভাবকরা তারা না নামতো, বা বাংলাদেশের সব মানুষ যদি না নামতো, তাহলে আজকে দেশ স্বাধীন হতো না। তো তারা দেশ স্বাধীন করে গেছে। তাদের মাধ্যমে তারা পিছিয়ে হলে কী হবো, তাদের অনেক শক্তি, মেধা, বুদ্ধি দিয়ে তারা আজকে আমাদের দেশকে দ্বিতীয়বার তারা স্বাধীন করছে। তো তাদেরকে ধন্যবাদ জানাই। আমার হাদি ভাইয়ের জন্য আমরা অনেক কান্নাকাটি করছি। আর হাদি ভাই আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করুক। এনসিপির সবল যারা এখন হাদি ভাইয়ের জন্য লড়ছেন, তারা নির্বাচনে আগ পর্যন্ত লড়ে যাবেন। আপনারা এই দিকে সরবেন না, কারণ আমাদের দেশে স্বৈরাচার বয়ে গেছে। স্বৈরাচার